আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক যুবক রাস্তার মধ্যে হাওমাও করে কান্না করতেছে, বলতেছে আমি এত বড় গুনাহ করলাম, আমার গুনাহ মনে হয় আমার রব ক্ষমা করবে না। তো ওই যুবক কান্না করতেছে। এমন অবস্থায় ওই রাস্তা দিয়ে হযরত উমর হাঁটা যায়। উমর ওই রাস্তা দিয়ে আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য রওনা করলেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই যুবকটা কান্না করতেছে, ওই যুবকের কাছে গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও যুবক তুমি কেন কাঁদো? যুবক বলে, ইয়া নবীর ওমর, ইয়া নবীর সাহাবী ওমর, আমি বহু বড় এক গুনাহ করছি, যে গুনার জন্য আমি কান্না করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখা নিজেও কান্না শুরু করে দিছে। হযরত উমর কান্না মাখা চক্ষু নিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়া হাজির হইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে দেখা বলতেছে, উমর তুমি কেন কাঁদো? তুমি এমন কি গুনাহ করছো, তুমি কান্না করতেছো? তোমাকে কি কেউ মারছে? তোমাকে কি আঘাত করছে? উমর ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী, এই পুরা মক্কার মধ্যে কোনো মানুষ নাই আমি উমরের গায়ের মধ্যে আঘাত করবে। তো আল্লাহর নবী বলতেছে, তাহলে তুমি কেন কাঁদো? উমর ডাক দেয়া বলে, ও রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবারে আসতে লাগলাম, রাস্তার মধ্যে দেখলাম এক যুবক হাওমাও করে কান্না করতেছে। যুবক নাকি অনেক বড় গুনাহ করছে। আল্লাহ নবী উমরকে বললেন, উমর যাও ওই যুবককে আমার দরবারে নিয়ে আসো। ওই যুবককে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসা হইল। নিয়ে আসার পর আল্লাহর নবী ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, এই যুবক তুমি কেন কাঁদো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় গুনাহ করছি, মনে হয় না আমার রব আমার গুনাহকে ক্ষমা করবে। আল্লাহ নবী বলতেছে, যুবক তুমি এত বড় গুনাহ কি করছো? তোমার গুনাহ কি আল্লাহর আরশ থেকেও বেশি বড়? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার গুনাহ আল্লাহর আরশ থেকেও বেশি বড়। বলতেছে, তোমার গুনাহ কি আল্লাহর কুরসি থেকেও বেশি বড়? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার গুনাহ আল্লাহর কুরসি থেকেও বেশি বড়। আল্লাহর নবী ওই যুবককে বলতেছে, যুবক তুমি এত বড় কি এমন গুনাহ করলা, তোমার গুনাহটা আল্লাহর আরশ থেকেও বেশি বড় হয়ে গেছে, তোমার গুনাহটা আল্লাহর কুরসি থেকেও বেশি বড় হয়ে গেছে। ওই যুবক আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আপনি কি আমার গুনার কথা শুনতে চান? আল্লাহর নবী বলতেছেন, হ্যাঁ তুমি বলো, তুমি এত বড় কি গুনাহ করছো? ওই যুবক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশায় হচ্ছে একজন কাফনচোর। কি বলতেছে? আমি পেশায় একজন কাফনচোর। এই কাফন চুরি কইরা আমার রুজি রোজগার হয়, আমার ফ্যামিলির খাবার চলে এই কাফন চুরি কইরা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এটা তো এমন বড় কোনো গুনার বিষয় না, তুমি কেন এত চিৎকার করতেছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মূল বিষয় না, আমার মেন কথা হচ্ছে আমি গত রাতে এক কবরের মধ্যে গেলাম কাফন চুরি করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবক বলতেছে, আমি এক কবরের মধ্যে কাফন চুরি করার জন্য গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলেই খুশি না বেজার? আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করার দরকার। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উসিলায় আমাদের এলাকার মধ্যে একটা মাহফিলের আয়োজন করছেন। যাই হোক, আমার সময় খুব কম, আমি কথা লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালায়েকাতুন গিলাদুন শিদাদুল্লাহি লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, মানে হচ্ছে যারা ঈমান এনেছো তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালকে বাঁচাও। কারণ যেই জাহান্নামের লাকড়ি, আমরা এক ভাষায় লাকড়ি যেটাকে বুঝি, সেই লাকড়ি হবে মানুষ আর পাথর। তো ওই জাহান্নামের মধ্যে কঠোর হৃদয়ের ফেরেশতারা থাকবে, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া অন্য কোনো কথা তারা শুনবে না। তা আমাদের বর্তমান সময়ে তাকাইলে দেখা যায় নিজে তো কোনো জিনিসের আমল করে না, নিজে কোনোদিন নামাজ পড়েও না, অন্যকে বলে ভাই তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি উমুক করো তুমুক করো, নিজের আমল নাই। অথচ আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন তুমি নিজে আগে বাঁচো, তারপরে তোমার আহালকে বাঁচাও। নিজে না বাইসা আহালকে বাঁচানোর কথা বলে নাই, নিজে না বাইসা মানুষকে বাঁচানোর কথা বলে নাই, আগে বলছে নিজে বাঁচো। আবার যদি তুমি কিতাবের মধ্যে এমন আসছে তুমি যদি জান্নাতি হয়ে যাও আর তোমার সন্তান যদি জাহান্নামী হয়, তো হাসরের ময়দানের দিন তোমার সন্তান, তোমার বিবি, তোমার ভাই, তোমার বন্ধু আল্লাহ তাআলার দরবারে নালিশ করবে, ডাক দেয়া বলবে, ওগো আল্লাহ, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার ভাই, আমার স্বামী জান্নাতি হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহর দরবারে নালিশ করতে থাকবে, আল্লাহ সে জান্নাতি হয়েছে কিন্তু কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, সে জান্নাতি হয়েছে কোনোদিন আমাকে জাহান্নামের কথা বলে নাই, কোনোদিন আমাকে জান্নাতের কথা বলে নাই, সে নিজে জান্নাতি হয়েছে। আল্লাহ গো, আজকে আপনি তাকে চাইলেন না, আমাদেরকে কেন দ্বীনের দাওয়াত দিল না, আমাদেরকে কেন নামাজের কথা বললো না গো আল্লাহ, আজকে তাকে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তাকে জান্নাতে দিও না, ফেরেশতা তাকে দাঁড় করাও। ফেরেশতারা তাকে দাঁড় করাবে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতি বইলা ঘোষণা করে দিলেন, আবার আপনি কেন আমাকে দাঁড় করায় রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি নিজে জান্নাতি হইছ, তোমার পরিবার বর্গ কাউকে তুমি জান্নাতি বানাও নাই, এই অপরাধে তোমাকে জান্নাতি দেওয়া হয় নাই। কারণ তুমি নিজে জান্নাতি হয়ে গেলা, কিন্তু তোমাদের পরিবারের কাউকে তুমি জান্নাতি বানাইলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে যদি তোমার গুনাহটাকে পাহাড়ের সমতুল বানায় ফেলাও, ওই পাহাড়ের সমতুল বানায় যদি তুমি আমার দরবারে আইসা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। গভীর রজনীতে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকতে থাকি, আরে তোমরা কি কেউ আসো আমার কাছে ক্ষমা চাইবা? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আমরা তো কোনদিন শেষ রজনীতে উঠে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাই না। আল্লাহ বলে, বান্দারে আমার থেকে দয়াময় আর কেউ নাই, আমি এমন এক মালিক, আমার থেকে দয়াময় মালিক আর কেউ নাই। তুমি গুনাহ করো, আমি স্বয়ং তোমার কাছে আইসা খুশ করি, তুমি তোমার গুনাহগুলোর জন্য আমার কাছে ক্ষমা চাও। চিন্তা এরকম বলতে পারেন, হুজুর গুনাহ করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমা করে না। সাহাবে কেরামদের যুগের দিকে তাকান, আল্লাহর নবীর যুগের দিকে তাকান, তাকায় দেখেন ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিই। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
এক যুবক রাস্তার মধ্যে হাওমাও করে কান্না করতেছে, বলতেছে আমি এত বড় গুনাহ করলাম, আমার গুনাহ মনে হয় আমার রব ক্ষমা করবে না। তো ওই যুবক কান্না করতেছে। এমন অবস্থায় ওই রাস্তা দিয়ে হযরত উমর হাঁটা যায়। উমর ওই রাস্তা দিয়ে আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য রওনা করলেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই যুবকটা কান্না করতেছে, ওই যুবকের কাছে গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও যুবক তুমি কেন কাঁদো? যুবক বলে, ইয়া নবীর ওমর, ইয়া নবীর সাহাবী ওমর, আমি বহু বড় এক গুনাহ করছি, যে গুনার জন্য আমি কান্না করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখা নিজেও কান্না শুরু করে দিছে। হযরত উমর কান্না মাখা চক্ষু নিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়া হাজির হইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে দেখা বলতেছে, উমর তুমি কেন কাঁদো? তুমি এমন কি গুনাহ করছো? তুমি কান্না করতেছো? তোমাকে কি কেউ মারছে? তোমাকে কি আঘাত করছে? উমর ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী, এই পুরা মক্কার মধ্যে কোনো মানুষ নাই আমি উমরের গায়ের মধ্যে আঘাত করবে। তো আল্লাহর নবী বলতেছে, তাহলে তুমি কেন কাঁদো? উমর ডাক দেয়া বলে, ও রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবারে আসতে লাগলাম, রাস্তার মধ্যে দেখলাম এক যুবক হাউমাউ করে কান্না করতেছে। যুবক নাকি অনেক বড় গুনাহ করছে। আল্লাহ নবী উমরকে বললেন, উমর যাও ওই যুবককে আমার দরবারে নিয়ে আসো। ওই যুবককে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসা হইল। নিয়ে আসার পর আল্লাহর নবী ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, এই যুবক তুমি কেন কাঁদো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় গুনাহ করছি, মনে হয় না আমার রব আমার গুনাহকে ক্ষমা করবে। আল্লাহ নবী বলতেছে, যুবক তুমি এত বড় গুনাহ কি করছো? তোমার গুনাহ কি আল্লাহর আরশ থেকেও বেশি বড়? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার গুনাহ আল্লাহর আরশ থেকেও বেশি বড়। বলতেছে, তোমার গুনাহ কি আল্লাহর কুরসি থেকেও বেশি বড়? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার গুনাহ আল্লাহর কুরসি থেকেও বেশি বড়। আল্লাহর নবী ওই যুবককে বলতেছে, যুবক তুমি এত বড় কি এমন গুনাহ করলা? তোমার গুনাহটা আল্লাহর আরশ থেকেও বেশি বড় হয়ে গেছে, তোমার গুনাহটা আল্লাহর কুরসি থেকেও বেশি বড় হয়ে গেছে। ওই যুবক আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আপনি কি আমার গুনার কথা শুনতে চান? আল্লাহর নবী বলতেছেন, হ্যাঁ তুমি বলো, তুমি এত বড় কি গুনাহ করছো? ওই যুবক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশায় হচ্ছে একজন কাফনচোর। কি বলতেছে? আমি পেশায় একজন কাফনচোর। এই কাফন চুরি কইরা আমার রুজি রোজগার হয়, আমার ফ্যামিলির খাবার চলে এই কাফন চুরি কইরা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এটা তো এমন বড় কোনো গুনার বিষয় না, তুমি কেন এত চিৎকার করতেছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মূল বিষয় না, আমার মেন কথা হচ্ছে আমি গত রাতে এক কবরের মধ্যে গেলাম কাফন চুরি করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবক বলতেছে, আমি এক কবরের মধ্যে কাফন চুরি করার জন্য গেলাম, গিয়ে যখন ওই কবর থেকে কাফনের কাপড়টা উঠে নিয়ে আসবো, এমন অবস্থায় আমার দুইটা চক্ষু ওই মুর্দারের দিকে চলে গেল। ওই মুর্দারের দিকে চলে গেল। আমি তাকায় দেখি যুবতী, সুন্দরী এক যুবতী, সুন্দরী রমণী এক যুবতী কবরের মধ্যে দাফন করা হয়েছে। যুবক শয়তানের ধোঁকায় পড়ে ওই মৃত লাশের সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়ে গেল। গুনার কাজে লিপ্ত হওয়ার পর তার জিনার কাজ শেষ, তার তৃপ্তি শেষ। এমন এই মুহূর্তে এসে কবর থেকে উঠা চলে আসবে। কবর থেকে কে যেন আওয়াজ আসতেছে, যুবক তুমি আমাকে নাপাক বানায় কেন রাখা যাইতেছো? আমি এমন কি গুনাহ করলাম যেই গুনার কারণে তুমি আমাকে নাপাক বানাইতেছো রে যুবক? আমি কিভাবে আমার খোলা শরীর নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইবো? নাপাক শরীর নিয়ে কিভাবে আমি আল্লাহর দরবারে দাঁড়াইবো? যুবক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ,
আমি যখন এই কথাগুলো শুনলাম, কথাগুলো শুই না আমি সঙ্গে সঙ্গে কবর থেকে উঠা চলে আসলাম। উঠা আইসা আমি কান্না করতেছি। ওই যুবকের এই কথা যখন আল্লাহর নবী শুনলেন, শোনার পর আল্লাহর নবী বলতেছেন, তুমি এত বড় গুনাহ করছো। যেই না আল্লাহর নবী এই কথা বললেন, তুমি এত বড় গুনাহ করছো, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা আল্লাহর নবীর দরবার থেকে এক দৌড় মারছে। দৌড় মাইরা পাহাড়ের চূড়ার মধ্যে যুবক উঠা গেছে। পাহাড়ের চূড়ার মধ্যে উঠে আল্লাহ তাআলার দরবারে কান্না করতেছে, ও আল্লাহ, আপনি ছাড়া তো আমার আর কোনো রব নাই, আপনার দরবার ছাড়া তো আমার আর কোনো দরবার নাই, আপনি তো আমার রব, আমি গুনাহ করলে আপনি ক্ষমা করবেন। আপনি যে মানুষের গুনাহ ক্ষমা করেন, আপনার এক নাম গফফার, আপনার গফফার গুণের ক্ষমা আমি দেখে ফেলছি গো ইয়া রাসূলুল্লাহ। যুবক যখন এভাবে একদিন, 2 দিন, 3 দিন নয়, 40 দিন এভাবে কান্না করতেছে, পাহাড়ের চূড়ার মধ্যে কান্না করতেছে। কান্না করার পর আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, আল্লাহ আমার বন্ধুর দরবারে যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চাইছেন মানুষকে সৃষ্টি কে করছেন। আল্লাহর নবী বলেন, আমাকে সহ তামাম দুনিয়ার সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ। আল্লাহর নবী বলেন, মানুষকে আল্লাহ জানতে চাইছেন মানুষকে খাওয়ান কে। বলতেছে, মানুষকে, আমাকে সহ তামাম দুনিয়ার সকল মানুষকে রিজিক দেন আল্লাহ। যখন এই কথা বললেন তখন বলতেছেন, আল্লাহ জানতে চাইছেন মানুষের গুনাহগুলো কে ক্ষমা করে। আল্লাহ নবী বলতেছেন, আমার গুনাহ সহ সকলের গুনাহ ক্ষমা করেন আল্লাহ। তো ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর দরবারে আয়েশা আল্লাহ নবীকে বলতেছেন, ওই যে 40 দিন আগে আপনার দরবারে এক গুনাহগার আসছিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে। কত বড় গুনাহ করছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করছে। আপনি আর আমি তো এত বড় গুনাহ করি না, এত বড় গুনাহ করিও না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলার খুব দয়াময় আল্লাহ, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই মাফ করবেন। আমি কথা বেশি লম্বা করতে পারলাম না, আসলে আমার বয়ানের সময় ছিল বাদা আসর, দূর থেকে আসছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের অঞ্চলের সন্তান, হুজুর আমার আত্মীয়, সকলে আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।